ইয়াসিন ভাই আমি মোহাম্মদ নাজমুল ইসলাম আকুঞ্জি, আমি পাম্পের মালিক পক্ষের লোক। আসলে আমরা এতদিন এই পর্যন্ত পাম্পটা চালিয়ে আসছি, কোনো ক্রাইসিস আপনাদেরকে এই ফিরিয়ে দেয়নি, কিন্তু আমরা পদ্মা কোম্পানির কারণে আমরা এখন তেল পাচ্ছি না। আমাদের প্রথম গাড়ি লাস্ট গাড়ি আসছিল 6 তারিখ, 9 তারিখ বৃহস্পতিবারে আমাদের তেল সীমিত হয়ে গেছে। মানে যারা প্রশাসনিক লোকরা যারা যে তেলটা নেবে, বিপদকালীন যে তেলটা এটা আছে, এটা সামান্য রয়েছে। আর আজকে ডিজেলের গাড়ি আসছে, আজকে ডিজেলের গাড়ি 3টা থেকে চালু আছে, আমরা দিতে পারতেছি। আর পেট্রোল এবং অকটেনটা এখনও আমরা শিওরি হইতে পারতেছি না। আমরা পে অর্ডার জমা আছে, আমাদেরকে ইমেলটা পাঠালেই আমরা গাড়ি পাঠাবো। এখন যে আপনার এখানে কি পরিমাণ পেট্রোল মজুদ আছে? 250 পেট্রোল আছে, হ্যাঁ পেট্রোল আছে। গত 2 দিন যাবৎ কসবা আখাউড়ার একমাত্র পেট্রোল পাম্প, যেটি কুটি চৌমুহনীতে অবস্থিত, এটিতে তেল দেওয়া বন্ধ আছে। আমরা এসে জেনেছি যে এখানে তারা ডিপো থেকে পর্যাপ্ত পরিমাণ তেল না পাওয়ার কারণে তারা বাইকারদেরকে এবং যেই গাড়িগুলো আসছে তাদেরকে তেল দিতে পারছেন না। আমরা আজকে এখানে যারা বাইকার আছে তাদের সাথে এবং মালিক পক্ষের কাছে জানতে চাইব তারা কি কারণে পেট্রোল দিতে পারছেন না, আর এটা কবে নাগাদ এটার আশু সমাধান হবে। ইয়াতে পরিমাণ মতো মজুদ নাই, তো আজকে ওরা বলতেছে এখনও নাকি এখানে তেল পরিমাণ মতো মজুদ নাই, আমরা তেল পাচ্ছি না। তো আমরা তো বারবার আসতেছি, ফিরে যাচ্ছি। এখন সরকার তো বলতেছে যে তেল পরিমাণ মতো মজুদ আছে, সংসদীয় কথাবার্তা হচ্ছে, কিন্তু আমরা তো এখানে তেল পাচ্ছি না। তো সরকারের প্রতি আমাদের আকুল আবেদন থাকবে এই সাধারণ জনগণের পক্ষ থেকে যেন তেলটা সচরাচর পরিমাণ মতো করা হয় এখানে, আমরা যেন এসে ফিরে না যাই। আর আমরা তো টুকটাক ব্যবসা করি, আমাদের ব্যবসাও অনেক ক্ষতি হচ্ছে, আমরা তেল পাচ্ছি না। তো আমাদের আবেদন এটাই থাকবে, তেলটা যেন পরিমাণ মতো অ্যাভেলেবেল করা হয়। ধন্যবাদ। আমার নাম মোহাম্মদ নজরুল ইসলাম, আমি কসবা আড়াইবাড়ি থেকে আসছি। গতকাল এসে গেছি তেলের জন্য পাম্পে, তেল পাই নাই। আজকেও এসে গেছি, আমরা তেল পাই নাই। আমরা যারা ব্যবসায়িক আছি, আমরা ব্যবসা বাণিজ্য তেল না পাইলে আমরা ব্যবসা বাণিজ্য কীভাবে করাম? এইভাবে তেলের ভোগান্তিতে আমরা ব্যবসা বাণিজ্য একবারে রসাতলে দিকে চলে যাচ্ছে। তো বাংলাদেশ সরকার বলছে তেল মজুদ আছে, আমরা পাম্পে তেল পাই না। কিন্তু আমরা তেল না পাইলে আমরা কিভাবে সাইডে যাবো, আমরা কিভাবে ব্যবসা বাণিজ্য করবো? আমরা সরকারের কাছে আকুল আবেদন, পর্যাপ্ত পরিমাণ যাতে আমরা পাই। আমরা তেল পাইলে আমরা ব্যবসা বাণিজ্য আবার আগের মতন সচরাচর করতে পারবো। আমি মোহাম্মদ আবদুল্লাহ, আমি মূলত আমার বাসা হচ্ছে কুমিল্লা। আমি কুড়িচৌমনি আসছি বাইক বিক্রি করার জন্য। আমি গতকালকে একটা বাইক নিয়ে আসছি, বাট আমি এখানে তেল পাই নাই। তেলের জন্য আমি গাড়িটা এখানে রেখে যেতে হয়েছে। তো আজকেও এখন বর্তমানে আসছি, আইসা তেল পাইনি। তো ওনারা বলতেছে যে আগামী দিন তেল পাওয়া যাবে। তো এটা পাওয়া যায় কিনা আমি শিওর জানি না, বাট এটা প্রত্যেক দিন বলতেছে যে তেল পাওয়া যাবে, কিন্তু আমরা আইসা তেল পাই না। মানে বাংলাদেশ সরকারও বলতেছে যে তেল মজুদ আছে বা তেল নিয়মিত পাঠানো হইতেছে, মানে প্রত্যেক পাম্পে তেল পাঠানো হইতেছে, কিন্তু আমরা তেল পাইতেছি না। এটা নিয়ে আমরা অনেক ভোগান্তিতে আছি। আমরা চাই যে এটা যেন, এই সমস্যাটা যেন সমাধান হয়ে যায়, বা এটা যেন অনেক তাড়াতাড়ি এটা কাজটা যেন করতে পারি, যে ভোগান্তিটা আছে এই ভোগান্তিটা যেন দূর হয়ে যায়। আমার বাড়ি কামালপুর। আমি কামালপুর থেকে প্রথম তন্তর গেছি তেলের জন্য, তন্তর তেল পাই নাই। এখন এই পাম্পে আসছি। এখন যে আমি বাসায় যাবো ওই ক্ষমতা আমার নাই, আমি গাড়ি দিয়ে নিতে হবে। সরকারের কাছে দাবি আমাদের জাহাজ তো আটকায় না, তাহলে আমাদের তেলের এত সংকট কেন? প্রশাসন কি করে? সিন্ডিকেট করে 300 টাকা লিটার, 400 টাকা লিটার বিক্রি করে। গত 2 দিন থেকে কসবার একমাত্র ফিলিং স্টেশনে তেল না থাকার কারণে ভোগান্তিতে রয়েছেন এখানে সাধারণ পাবলিক এবং যে জনগণ আছে তারা। তো আমরা যতটুকু জানতে পেরেছি যে আগামী পরশু দিন নাগাদ হয়তো তেলের সংকটটা কিছুটা হলে কমবে। ব্রাহ্মণবাড়িয়ার কসবা থেকে ইয়াসিন খান, 71।